সাবজাংটিভ ইংলিশ গ্রামারের জটিলতম টপিকগুলোর একটি, ভয় পাওয়ার কিছু নেই, এক্সাম্পল দিলেই খুব সহজ হয়ে যাবে। আমরা যদি বাক্যে এরকম বোঝাতে চাই যে আমরা চাই সে এটা করুক, আমরা পরামর্শ দিচ্ছি সেটা করুক, এই যে করুক এই কথাটুকু সাবজাংটিভের নিয়ম অনুযায়ী সবসময় সিম্পল ফর্মে হয়, ভার্বের বেস ফর্মে হয়, এস বা ইএস যুক্ত হয় না, ভার্বে পাস্টে থাকলেও ইডি যুক্ত হয় না। এবং এই যে বেস ফর্মটা ব্যবহার করা হয় এটাকেই সাবজাংটিভ বলে। অনেকের মাথায় ইতোমধ্যে আউলিয়ে গিয়েছে যে এত নিয়ম কিভাবে মুখস্থ রাখবো, যদি উদাহরণ দেই তাহলে স্পষ্ট হবে। আমরা চাই সেটা করুক, আমি উদাহরণ দিই। আমি যদি বলি উই আর্জ দ্যাট হি লিভ নাও, উই আর্জ দ্যাট হি লিভ নাও, হি এর পরে লিভ নাও কেন হবে? হি লিভস নাও হওয়া উচিত। কিন্তু আমরা বলছি উই আর্জ দ্যাট হি লিভ নাও, কারণ এইটাই সাবজাংটিভ। উই আর্জ দ্যাট, আমরা তাকে চাপ দিচ্ছি বা আমরা এটাকে জরুরি বলে মনে করি যে সে এখন যাতে চলে যায়, সে চলে যাক। এই সাবজাংটিভের যে সিম্পল ফর্মটা আছে সেটা কিন্তু সবসময় হবে তা না, কিছু বিশেষ ভার্ব রয়েছে, আমরা চাই ওই অংশটাতে কিছু বিশেষ ভার্ব রয়েছে যেই ভার্বগুলো ব্যবহার করলে এই সাবজাংটিভের নিয়মটা অ্যাপ্লাই করবে। আমি এখন ভার্বগুলো একে একে পড়ে শোনাচ্ছি। ফর এক্সাম্পল, উই অ্যাডভাইজ দ্যাট হি লিভ নাও, উই ডিমান্ড দ্যাট হি লিভ নাও, উই প্রেফার দ্যাট হি লিভ নাও, উই রিকোয়ার দ্যাট হি লিভ নাও। অর্থাৎ এই শব্দগুলোর পরে অ্যাডভাইস, ডিমান্ড, প্রেফার, রিকোয়ার, এই শব্দগুলোর পরে যদি আমরা বলি যে কেউ কিছু একটা করুক, সেই ক্ষেত্রে এই সাবজাংটিভের নিয়মটা অ্যাপ্লাই করবে। সাবজাংটিভের জন্য যে সকল ভার্ব রয়েছে সেই ভার্বের একটা লম্বা লিস্ট রয়েছে, সেই লিস্টটা আপনাদেরকে জানতে হবে। অ্যাডভাইস, ডিমান্ড, প্রেফার, রিকোয়ার, আস্ক, ইনসিস্ট, প্রপোজ, স্টিপুলেট, কমান্ড, মুভ, রেকমেন্ড, সাজেস্ট, ডিক্রি, অর্ডার, রিকোয়েস্ট, আর্জ। এই প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা বলতে পারি যে উই আর্জ দ্যাট, উই রিকোয়ার দ্যাট, উই স্টিপুলেট দ্যাট হি ডু দিস, শি ডু দিস, দে ডু দিস। ভার্বের বেস ফর্ম হচ্ছে সেখানটাতে, কিন্তু এই ভার্বের সেটটা, প্রথম যে ভার্বটা ব্যবহার করেছি ওই আমাদের চাওয়াটা বোঝাতে বা আমাদের কমান্ডটা বোঝাতে, আমাদের অ্যাডভাইসটা বোঝাতে যে ভার্বগুলো ব্যবহার করেছি সেগুলো মাথায় রাখতে হবে। তারপরে আমরা একজন ব্যক্তিকে কিছু একটা করতে বলছি বা সে করুক এরকম আমরা চাচ্ছি, ওই পরের ভার্বটা বেস ফর্মে হবে, সিম্পল ফর্মে হবে। এই ক্ষেত্রে যদি পুরো বাক্যটা পাস্ট টেন্সেও হয় তবুও আমাদের সাবজাংটিভের নিয়মটা অ্যাপ্লাই করবে। উই ডিমান্ডেড দ্যাট হি লিভ নাও, আপনার মনে হবে হি লেফট নাও হওয়া উচিত, না, উই ডিমান্ডেড দ্যাট হি লিভ নাও, উই রিকোয়ার্ড দ্যাট হি সাবমিট দ্য কপি রাইট দেন। উই ডিমান্ডেড দ্যাট অথবা উই রিকোয়ার্ড দ্যাট হি সাবমিট দ্য কপি রাইট দেন, সাবমিটেড হবে না। উই সাজেস্টেড দ্যাট হি রিটার্ন দ্য মানি, রিটার্নড দ্য মানি হবে না, যদিও পাস্টে আছে, প্রথম ভার্বটা পাস্টে আছে, দ্যাটের পরে হি রিটার্ন দ্য মানি হবে। ছোট্ট একটা জিনিস খেয়াল করিয়ে দেই, ইতোমধ্যে হয়তো অনেকেই বুঝে গেছেন, ওই ভার্বগুলোর সাথে কিন্তু দ্যাট আছে। ডিমান্ড দ্যাট, ডিমান্ডেড দ্যাট, রিকোয়ার দ্যাট, স্টিপুলেট দ্যাট, আর্জ দ্যাট, অর্ডার দ্যাট, এই প্রত্যেকটার সাথে দ্যাট যদি আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু সাবজাংটিভ এর যে রুল সেটা আপনি ফলো করতে পারবেন না। এবং লাস্টলি আরও একবার মনে করিয়ে দিই, পরবর্তী যে ভার্বটা আছে সেটা সিম্পল বা বেস ফর্মে থাকবে। সাবজাংটিভের আরও একটা প্যাটার্ন আছে, যখন বাক্যটা ইট দিয়ে শুরু হয় তখন বলা হয় ইট ইজ নেসেসারি দ্যাট। এক্সাম্পল দেই, ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড দ্য বুক রাইট নাও। ইট ইজ নেসেসারি দ্যাট, হি ফাইন্ডস হবে না, হি ফাউন্ড হবে না, ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড দ্য বুক। যদি এমনও বলতাম ইট ওয়াজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড দ্য বুক ইমিডিয়েটলি, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হচ্ছে। সো আমরা যখন ইট দিয়ে শুরু করি
তারপরে আমরা কোন শব্দগুলো ব্যবহার করব, ইট ইজ নেসেসারি দ্যাট একটা শব্দ, এরকম আর কি কি শব্দ আছে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ইট ইজ অ্যাডভাইসড দ্যাট, ইট ইজ রেকমেন্ডেড দ্যাট, ইট ইজ আর্জেন্ট দ্যাট, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ইট ইজ অব্লিগেটরি দ্যাট, ইট ইজ রিকোয়ার্ড দ্যাট, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট, ইট ইজ প্রপোজড দ্যাট, ইট ইজ সাজেস্টেড দ্যাট। এই প্রত্যেকটি বাক্যের পরে আপনি যেই মানুষটাকে কিছু একটা করতে বলবেন, ওই পরের ভার্বটা সিম্পল ফর্মে হবে, বেস ফর্মে হবে। যাকে কাজটি করতে বলছেন ওই পরের ভার্বটা বেস ফর্মেই হবে। একটা মজার ইনফরমেশন বলে দিই, সেটা হচ্ছে এই যে আমরা যে চাচ্ছি সে কিছু একটা করুক, লক্ষ্য করবেন এই দুটো লিস্টের কোথাও, আমি তো দুটো শব্দের লিস্ট দিয়েছি, এই দুটো লিস্টের কোথাও ওয়ান্ট শব্দটি নেই। আমরা যদি বলি উই ওয়ান্ট দ্যাট, সেক্ষেত্রে কিন্তু সাবজাংটিভের যে নিয়ম সেটা ফলো করবে না। অর্থাৎ উই ওয়ান্ট দ্যাট হি লিভস নাও, এইটা হবে। অর্থাৎ আমরা সাবজেক্টিভের জন্য যে হি লিভ নাও হচ্ছিল সেটা হবে না। অর্থাৎ আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে সাবজাংটিভের জন্য যেই দুটো লিস্ট অফ ওয়ার্ডস আছে, সেই লিস্ট অফ ওয়ার্ডস দুটো ভালো মতো পড়তে হবে, আত্মস্থ করতে হবে এবং সেগুলো দিয়ে বাক্য গঠন করে প্র্যাকটিস করতে হবে। এবং তারপরে যে সিম্পল ফর্ম হয়, বেস ফর্ম হয়, যেটা শুনতে অত্যন্ত কানে লাগে যে এরকম তো হওয়ার কথা না, সেই জিনিসটা একটু প্র্যাকটিস করে আয়ত্তে আনতে হবে। এক্সাম্পলস দেয়া আছে এবং একই সাথে এক্সারসাইজও রয়েছে এই কোর্সে। আপনি এক্সারসাইজটা যদি ভালো মতো করেন তাহলে অবশ্যই এই সাবজাংটিভের বিষয়টি আপনার আয়ত্তে চলে আসবে।